তুমি তুমি এখানে কি করছো? আর আবিরা কি করছে তোমার সাথে? আমি তো এখানে আমার বোনদের সঙ্গে দেখা করতে এসেছি। আর এই মেয়েটাকে বাড়ির বাড়ি দেখতে পেয়েছি। তুমি বেঁচে আছো কিভাবে? আমি তো নিজে দেখেছি তোমার বডি। এ বাঁচতে পারে না। সম্ভাবনা, রাইট? আমার বোনের সতীন। চিন্তা করো না, আমার দিদি এখানে ফিরে আসেনি। আমি ওর যমজ বোন, লক্ষিতা। এক মিনিট, তোমরা দুজনেই আমাকে একটু বাচ্চাদের সঙ্গে কথা বলতে দেবে প্লিজ। আবিরা মা, তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে কেন? বরুণ, আমি তোমাকে বললাম তো, ও নিজেই আমার কাছে এসেছিল আর বললো বাড়ি ছেড়ে চলে যাবে। আবিরা মা শোনো, এরপর যদি তোমায় কোথাও যেতে হয় না, তুমি আমাকে বলো, ঠিক আছে? এতে কি লাভ? তুমি তো সব সময় ব্যস্ত থাকো তোমার মেয়ের খেয়াল রাখার জন্য। এটা আমার পার্সোনাল ম্যাটার। আর তাছাড়া তুমি কি করতে এসছো এখানে? আরে বললাম তো, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। সরি আবিরা মা, এটা তোমার মাসি। হ্যালো বলো। মাসি? তোমাকে তো একদম পুরো মায়ের মতো দেখতে। তোমাকে হক করে মনে হচ্ছে আমি আমার মাকে হক করছি। তুমি আমার বোনজি, কিন্তু আমার কেন মনে হচ্ছে যে তুমি আমার বোনজি নও। লক্ষিতা, এসব কি বলছো তুমি? ও আবিরা আমার মেয়ে। এক্ষুনি জানা যাবে। আমার দিদি একবার আমাকে ফোন করে বলেছিল যে যে আবিরার রাইট হ্যান্ডে একটা দাগ আছে। চেক। বাবা হসপিটালে আমার উপর চাপ পড়ে গিয়েছিল, তো তাই এই হাতে মার কেসে গেছে। আমি মিথ্যে বলছি না, আমি তোমার মেয়ে। আমি জানি মা, তুমি আমার মেয়ে। এই যে তুমি এরপর থেকে এসব ফালতু কথা বললে না, আমি ভুলে যাবো যে তুমি তুষিতার যমজ বোন। ছোট ছোট ভুল আমি করি না। লক্ষিতা, তোমার কি মনে হয়েছিল যে কেউ এসে আমার প্ল্যান নষ্ট করে দেবে? একদমই নয়। সম্ভাবনা, তুমি প্রস্তুতি খুব ভালো নিয়েছো, কিন্তু এটা ভেবো না যে তুমি জিতে যাবে। তুমি যেটা আবিরের সাথে করেছো, এর জন্য তোমাকে সেই শাস্তি পেতেই হবে। এটা তো তুষিতার বোন, কিন্তু তুষিতার মতো বোকা নয়। এর থেকে সাবধানে থাকতে হবে। দিন গোনা শুরু করে তো সম্ভাবনা। তুমি আর তোমার এই বাচ্চা মেয়ের খারাপ সময় শুরু হতে চলেছে। আবিরা, তোমার ঘর কোনটা? ওই বেসমেন্টে। আচ্ছা, আমি তো এখানে কিছুদিন থাকতেই পারি। আমার এক্স জামাই বাবু। ওকে, বাই। আবিরা, তুমি এই ঘরটায় থাকো? এখানে তো লাইটই নেই, তোমার ভয় করে না? করে তো। আমি যখনই চোখ বন্ধ করি তখন এমন মনে হয় যে তুমি আমার কাছে আছো, তাতে ভয় একদম চলে যায়। আবিরা, এবার তোমার কোনো বিষয় ভয় পাওয়ার দরকার নেই। মা এসে গেছে না, আই প্রমিস। এবার আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। লাইট। আবিরা, তোমাকে একটা কবিতা শিখিয়েছিলাম না, বলো। Twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. তুমি এখানে লক্ষিতাকে দেখতে এসছো না? কারণ ওকে পুরো দিদির মতো দেখতে। এখন কোথায় যাচ্ছ তুমি?
তুমি আজও তুষিতাকে ভুলতে পারোনি, তাই না? আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। এই জন্য তুমি বিয়ে করতে চাইছিলে না, তাই তো? কারণ তুমি আজও তুষিতাকেই ভালোবাসো। এরকম কিছুই নয়, এসব তোমার মনের ভুল। আমার মনের ভুল, কিন্তু তোমার চোখ তো অন্য কিছুই বলছে। চোখে চোখ রেখে কেন কথা বলছো না? আর তুমি এখনো এই মেয়েটাকে ভালোবাসো যে তোমার বোনকে পুড়িয়ে মেরে ফেলেছে। আমি জানি ও আমার বোনকে মেরেছে, সেই দিন থেকে আজ অব্দি সেই আগুনে জ্বলছি আমি। কিন্তু তুমি কি জানো যে এইসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, সব শেষ হয়ে গেছে। কেন তুষিতা, কেন তুমি আমার বোনের সাথে এরকম কেন করলে? সবকিছু ভালো চলছিল, শুধু তোমার একটা ভুল আমাদের সমস্ত সুখ তছনছ করে দিল। সবকিছুই ঠিক ছিল। কি পেলে তুমি আমার মেয়েকে মেরে? হ্যাঁ, মা, এসব কি করছো তুমি? তুমি চুপ করো। এই আমার মেয়েকে মেরেছে। আমি এসব কিছু করিনি। আপনি এটা কি বলছেন? একদম মিথ্যা বলবে না। যতক্ষণ না আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিচ্ছি ততক্ষণ আমি শান্ত হব না। মা, তোমার হয়তো তুমি ভুল চুপ হচ্ছে। করো। তুমি জানোই না যে কি হয়েছে। এই মেয়েটা আমাদের সঙ্গে খুব বড় খেলা খেলছে। তুমি চলো, এক্ষুনি চলো মা, পুলিশের কাছে। মা, তোমার আমি হয়তো কিছু কোনো করিনি। ভুল চুপ হচ্ছে, করে তুমি- যাও। এই মেয়েটা খুবই চালাক, আমি সব জানি। তুমি চলো, চলো আমার সাথে। আমি কিছু চলো মা- বলছি। চলো তুমি। মা, মা, তুষিতা, শোনো, তোমার কোনো যোগ্যতা নেই। তোমার মরা দিদির মতো তোমাকে দেখতে বলে ভেবো না যে তুমি বরুণকে আমার থেকে কেড়ে নিতে পারবে। দেখো, একদিকে তোমার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমার, কিন্তু আমি একটা কথা ক্লিয়ার করে দিই, আমার এরকম কোনো প্ল্যান নেই। আমার দিদির বিয়ের পরের দিনই ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিয়েছিল। ওরকম মানুষ তুমিই রাখো। ডোন্ট ইউ থিঙ্ক তোমার দিদি মেন্টাল হসপিটাল ডিজার্ভ করতো? ও বরুণের বোনকে পুড়িয়ে মেরে ফেলেছিল। আর এই জন্যই তো 6 বছর ওর পেছনে ঘুরে 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 তুমি এই বাড়িতে জায়গা করে নিয়েছো। কিন্তু আমি না জানি যে তুমি 2 বছরে কি কি করেছো। আমি তোমার জন্য হার্ট অ্যারেঞ্জ করে নিয়েছি। তুমি তো জানো বলো যে তুষিতা তোমার জন্য সব করতে পারে, আর ও যখন এখন কোনো কাজের না, ওর হার্টই তোমার কাছে আসবে। এই জন্য আমি ওর কাছে গিয়েছিলাম, আর ও তোমাকে হার্ট দেওয়ার জন্য রেডি। বরুণ, কেমন লাগছে তোমার? তোমার হার্ট সাকসেসফুলি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। ধন্যবাদ ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনি আমার ছেলেকে নতুন জীবন দিয়ে ঋণী করে দিলেন। আমরা তো আমাদের কাজ করেছি। যদি আপনার ধন্যবাদ জানাতেই হয়, ওনাকে বলুন। উনি হার্ট ডোনার অ্যারেঞ্জ করেছেন। আমি তোমাকে ধন্যবাদ কিভাবে দেব? তুমি আমার ছেলের জীবনের অ্যাঞ্জেল। শুধু তোমার কারণে আমার ছেলে নতুন জীবন পেয়েছে। তুমি যদি চিৎকার করে সবাইকে সত্যি বলো না, তখনও তোমার কথা কেউ বিশ্বাস করবে না। এই জন্যই তুমি বেচারি আবিরাকে, ওই ছোট বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিলে। হ্যাঁ, আমিও অনাথ বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, কারণ ও আমার আর বরুণের মাঝখানে আসছিল।